আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি দালিলিক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে কথা বলতে চাই জুমার দিনকে ঈদের দিন বলেন। যাদের জুমার দিনকে ঈদের দিন বলা নিয়ে আপত্তি আছে তাদেরকে দালিলিক ভাবে জবাব দিতে চাই। অনেকের জুমার দিনকে ঈদের দিন শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। মুস্তাদরাক আল হাকিমের হাদিস থেকে প্রথমে কথা বলবো, এরপর সহিহ বুখারীর হাদিস থেকেও কথা বলবো ইনশাআল্লাহ। মুস্তাদরাক আল হাকিম এই কিতাবের লেখক মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাপুরি, যার জন্ম হয়েছিল 405 হিজরি সালে। তিনি একটি চমৎকার হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটি মুস্তাদরাক আল হাকিমের 1595 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন ফালা তাজআলু ইয়াউমা ঈদাকুম ইয়াউমা সিয়ামিকুম ইল্লা আন তাসুমু ক্বাবলা আও বাদা। হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হচ্ছে তোমাদের ঈদের দিন, অতএব তোমরা তোমাদের ঈদের দিনকে উপবাসের দিন বানিও না, তবে এর আগে বা পরে একটি রোজা যুক্ত করে রাখতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম জুমার দিন প্রত্যেক মুসলমানের জন্য ঈদের দিন। এই দিনের আগে অথবা পরে একটি রোজা রাখার কথা বলা হয়েছে। যদি আপনি ইচ্ছা করেন তাহলে রাখতে পারেন। এবং অন্য আরেকটি হাদিস সহিহ বুখারীর 45 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন এবং জুমার দিনকে ঈদের দিন বলেছেন। আপনারা চক্ষু দুটো খুলে যদি হাদিস দুটি দেখেন তাহলে স্পষ্টভাবেই হাদিস দুটি আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন আশা করি। তার জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আপনি আমি সবাই বুঝতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ঈদের পরেও দু ঈদের পাশাপাশি আরো অনেক দিনকে ঈদের দিন বলেছেন এবং জুমার দিনকে আরাফার দিনকে ঈদের দিন বলেছেন। জুমার দিনকে ঈদের দিন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমাদের জন্য সুন্নাত হিসেবে পালনীয়। এখানে অন্য কোন মুসলমানের জন্য অন্য কোনো আপত্তি থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জুমার দিনকে ঈদের দিন বলেছেন, তাই আমরাও সবাই জুমার দিনকে ঈদের দিন হিসেবেই মেনে নিলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সহিহ বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।